গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে সকালে 3 কাপ চা নিয়ে বসে পড়লাম, ছেলে আমার আর হাজব্যান্ডের। আজকে সকালে জলখাবারে এই পরোটার মতনই করে নিয়েছি আর তরকারি। তো বাবাকেও টিফিনে দিয়ে দেবো, আমাদেরও হয়ে যাবে। আজকে সকালবেলা করছিলাম কি, টমেটো দিয়ে আলু দিয়ে আর কি বলে এই বাটা মাছ দিয়ে কি বলছি যে একটুখানি সর্ষে দিয়ে ঝোল, মানে মাখো মাখো ঝাল ঝাল করো বলে করছিলাম। দেখতে পাচ্ছেন, দেখতে দারুণ সুন্দর হচ্ছে। টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আর পরে সর্ষে বাটাটা দেবো, এই মাছগুলো দিয়ে দেবো। বেশ ভালো লাগে কিন্তু, বেশ পাতলা পাতলা ঝোল করলে। দেখতে পাচ্ছেন ভালো করে টমেটোটা কষাচ্ছি আমি কিন্তু। এবারে সর্ষেটা দিয়ে দিয়েছি। সর্ষেটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি কিন্তু। এবার মাছগুলো দিয়ে দেবো ওর মধ্যে। মাছ দেওয়া কমপ্লিট। আলু দিয়ে, মাছ দিয়ে, টমেটো দিয়ে, সর্ষে দিয়ে একটুখানি ইলা পাতলা মাছের ঝোল মতন করলাম, ভালোই দেখতে হয়েছে। চলুন সার্ভ করে দেখা। চলে এলাম বন্ধুরা দুপুরের লাঞ্চ নিয়ে, যেটা করে ফেলেছি, ভাত করেছি আর এখানে মাছ এনেছিলাম, বাটা মাছ ভাজা করেছি। বাটা মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, সর্ষে বাটা দিয়ে করেছি, কিন্তু হেবি সুন্দর খেতে হবে। আর এটা এখন যে ছেলের পোস্ত করেছি, আর এখানে ডাল ভাতে। এই দিয়ে আজকে দুপুরের মেনুটা আমাদের হয়েই যাবে। তো চলুন টপ টপ করে ওদের দিয়ে দিই। বাবাকে আগে দিয়ে দেবো, সে বেরিয়ে যাবে, তারপরে ছেলে আর আমি পরে খাবো। চলে এলাম বিকেলে চা নিয়ে, 3 কাপ চা নিয়ে আর বিস্কিট নিয়ে বসে পড়েছি। চলে এলাম বন্ধুরা, যেটা হচ্ছে রাত্রে একটুখানি জলখাবার নিয়ে এলাম। তবে এটা হচ্ছে জলখাবারটা আজকে কিন্তু, যদিও বিছানার ওপর রাখবো না, যেটা হচ্ছে এখানে দুটো, এটা কী চপ, সোয়াবিনের চপ কিন্তু, হ্যাঁ। আর হচ্ছে পেঁয়াজ। এটা আজকে মুখটা একদম বেস্বাদ লাগছে, তাই একটুখানি ঝাল ঝাল খেতে ইচ্ছা করলো। সোয়াবিনের চপটা আমার ভালোই লাগে, বললাম একটু আনতে, তো নিয়ে এসছে। আর একটা কথা বলি, আজকে ছেলের ডিস্ট্রিক্টে খেলা ছিল, তো ওখান থেকে ওদের জলখাবারে দিয়েছিল বানানা, কেক আর ডিম। তো সেই সময় ও ডিমটা খায়নি, জানে যদি হয়, মানে গ্যাস ট্যাস হয়ে যায়, তাই জন্য ব্যানানাটা আর এই আধখানা কেকটা খেয়েছিল, পুরোটাও খায়নি। তো বেশ ভালোই হয়েছে আজকে। রাতে আজকে প্রত্যেক দিনই অল্প করে চিকেন এনে রাখি, অন্তত ছেলেটার জন্য। রাতের বেলা আমাদের মাছের সর্ষে দিয়ে মাছ দিয়ে ঝোল আছে, যেটা অন্তত আমার ভাত দিয়ে হয়ে যাবে। অল্প একটু চিকেন ছিল, এই চিকেনটা দিয়ে একদম কষা কষা জল ছাড়া করে দেবো ছেলেটার জন্য। দেখতেই পাচ্ছেন ভালো করে কষাবো, আর জল দেবো না। চলুন, এটা খাওয়ার পরে একটু আলুও দেবো পরে, কিন্তু আগে চিকেনটাকে কষি তারপর আলুটা দেবো। চলে এলাম আজকেও সন্ধেবেলা, প্রত্যেক দিনকার নয়, আজকেও আপনাদের সঙ্গে কয়েকটা কথা বলার জন্য এলাম। আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো আজকে এই বিষয়ে আমি সেরকম কিছুই বলতে চাই না। যেটা হচ্ছে, আমি একজন টিচার, বাংলা পড়াই। তো বাংলা আমার মেন সাবজেক্ট, আমি বাংলায় বেশি করে পড়াই, এছাড়া অন্যান্যগুলোও পড়াই। তো এই তো মাতৃ দিবস বলে আজকের দিনটা আমার কাছে খুবই একটা মহত্বপূর্ণ দিন। কারণ সকলেই মাতৃভাষার প্রতি একটা মনোযোগ দিক, মাতৃভাষার প্রতি একটা স্নেহ ভালোবাসা জন্মাক, এটা আমার প্রত্যেকের কাছে অনুরোধ। মাতৃভাষা হচ্ছে আমাদের মায়ের ভাষা, আমরা যেখান থেকে বলা থেকে শুরু করি সেটাই আমাদের মাতৃভাষা। এইটুকুনি বলার ছিল। আর এ ব্যাপারে আমি আমার ছেলেকেও সেটাই শিখিয়েছি ছোটোবেলা থেকে, মাতৃভাষাকে আগে সম্মান করো, তারপরে সমস্ত ভাষা শিখবে, কেন শিখবে না। নিজেদের মাতৃভাষার প্রতি একটা আলাদা রকম ভালোবাসা থাকাটা খুবই দরকার। আমার স্টুডেন্টদের আমি তাই বলি, আর আমি নিজেও সেভাবেই বড় হয়েছি। তো চলুন, আর বেশি কিছু ব্যাপারে বলতে চাইছি না। খুব ভালো লাগলো আজকে দিনটা। ডিস্ট্রিক্টে খেলা ছিল, তার উপর হ্যাঁ, আজকে আমার ছেলের ডিস্ট্রিক্টের খেলা ছিল। সব থেকে বৃষ্টিটা কালকে যে প্রকারের হয়েছে,
সেই প্রকারে তো দুটো টিম যখন গেছে মাঠে তখন মাঠ থই থই করছে জল, মানে জল, মানে মাঠে সেম জল নেই, পিচে জল ভর্তি। হ্যাঁ, যেখানে আসল খেলাটা হবে পিচটাই জলে জল। সকালে যেটা ডিস্ট্রিক্টের খেলাটা ছিল ওদের অন্য আরেকজনদের সঙ্গে, সেটা অন্য টিম, হ্যাঁ অন্য টিমদেরও সকালে কিন্তু টস হয়ে একটা টিমকে জিতিয়ে দেওয়া নকআউট হয়েছে। খেলা। হ্যাঁ, তো ওদের ক্ষেত্রেও ভাবলাম দুপুরবেলাটা জলটা শুকিয়ে যদি একটু যায়, কিন্তু কোনো ব্যতিক্রম পাম দিয়েও মানে জল পুরো কাদা হয়ে আছে, পাম দিয়েও জল শেষ বার করে কাদা পুরো। তাই ওদের খেলার ক্ষেত্রেও ডিস্ট্রিক্টে তাই হয়েছে, টস হয়েছে এবং পরে ওদের প্র্যাকটিস হয়েছে। মোটামুটি টসে হেরে গেছি, টসে ওরা হেরে গেছে। আমাদের ক্যাপ্টেন জিততে পারেনি, আমাদের মানে নকআউট থেকে বেরিয়ে গেছে, মানে লিগ খেলছি এখন, লিগ আমাদের খেলা হবে এখন। তারপরে ওদের ওদের স্যার অনেকক্ষণ প্র্যাকটিস করিয়েছেন আপ টু 1:30 থেকে 3:15 অবধি, তো আবার আছে। তো চলুন, 25 তারিখ আবার খেলা, সব জিনিসের হার জিত আছে, হার জিত না থাকলে জীবনে কখনোই এগোনো যায় না। আবার 25 তারিখ খেলা আছে, আবার ওই টিমের সাথেই তুমি খেলা আছে। যখনই হারবে তখনই তোমার মনে বল বাড়াতে হবে যে পরেরটা আমাকে ভালো করতে হবে। একটা খেলা খারাপ হলে কোনোদিন মন ভেঙে না যাবে। খেলাটা এই একটা খেলা হারলাম, কত খেলা হেরেছি। হ্যাঁ, খেলাটা জীবনে খেলা হেরেছি, জেতা ম্যাচ হেরেছি আমরা, কত হয়েছে আমাদের। খেলাধুলা ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই কোনো জিনিস ক্ষেত্রে দুঃখ কষ্ট মানুষের জীবনে আসবে, সেটাকে মানে সমস্ত কিছু ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে ভালো কথা। এবং জয়ের একটা একভাবে এগোনো ভালো জিনিস হচ্ছে, যাদের সাথে যে আমরা টসে হারলাম মানে তাদের সাথেই আবার 25 তারিখও তাদের সেই টিমের সাথেই খেলা, সেই টিমের সাথেই লিগের খেলা দিয়েছে, প্রথম লিগের খেলাটাই ওদের সাথে দিয়েছে। দেখি এবার ওদের সাথে যদি জিততে পারি আমরা বোঝাতে পারবো তাহলে যে আমরা টসে আমরা হেরেছি ঠিকই, কিন্তু আমরা যদি খেলতে না আমরাই জিততাম। এটা আমরা এখন আমাদের টার্গেট থাকবে আমাদের টিমে, দেখা যাক কি হয়। একটা মনে সেরকম একটা মানসিকতা নিয়ে এগোতে হবে। আবার সেন্ট্রাল গ্রাউন্ডে খেলা দিয়েছে এবারে, মানে আমাদের চুচুড়ো মাঠের সেন্ট্রাল গ্রাউন্ডটা, মানে যেটা নতুন তৈরি হয়েছে, ওই পিচটা আমি কোনোদিন খেলিনি, ফার্স্ট টাইম আমি খেলবো। আমি এমনি দুটো মাঠে এই আমাদের ফার্স্ট গ্রাউন্ডে খেলেছি, সেকেন্ড গ্রাউন্ডে আমি কোনোদিনও খেলিনি। সেকেন্ড গ্রাউন্ডে ফার্স্ট টাইম আমি ডেবিউট করবো সেকেন্ড গ্রাউন্ডে, দেখা যাক কিরম হয়। যাই হোক, সবচেয়ে কথা মনোবল ভাঙলে চলবে না, যেটা হয়েছে হোক ভালোর জন্যই হবে, পরেরটা নিশ্চয়ই আরও ভালো করতে হবে। তবে আপনাদের আশীর্বাদ ভালোবাসা সব কিছু থাকলেই একটু একটু করে এগোতে পারবে, আর সামনের দিকে সব কিছুই হবে। তো চলুন, রাত্রে আজকে ডিনারে দেখা হচ্ছে। ডিনারে আজকে রুটি বানিয়েছি, আর কালকে সকালবেলা ওপরে যা যা ছিল সেটা আছে, আমি রাত্রে ভাত খাই। আর ওর জন্য একটুখানি চিকেন করে দিয়েছি। সকালবেলা আজকে পোস্ত আর ডাল ভাতে এটাই খেয়েছে, আর একটা ডিম সিদ্ধ। তবে হ্যাঁ, আবার সকালে একটা কথা বললাম, আজকে কিন্তু ওদের ওখান থেকে টিফিন দিয়েছে, আগেও বলেছি, একটা কলা আর বাপুজি কেক আর একটা ডিম, সেটাই ভালো। আর টিফিন দিয়েছে, এটা সেটাই আনন্দ। ভুল বললাম, একটা বাপুজি কেক, দুটো ডিম, একটা কলা। আচ্ছা আচ্ছা, আমি একটা ডিম খেয়ে নিচ্ছিলাম, একটা ডিম আর একটা আমি কলা খেয়ে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, তখন ওখানে ঠিক আছে, যেটাই হয়েছে। চলুন ডিনার আপনার দেখাচ্ছি। চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো বললাম, আর রাতের ডিনার বলতে গেলে অল্প করে একটু চিকেন করেছি, রুটি আর ভাত, আর ওবেলা আলু দিয়ে মাছ দিয়ে যে সর্ষে দিয়ে বাটা ঝোল করেছিলাম সেটাও আছে। রুটি আছে এখানে, ভাত, এই যে চিকেনটাই মাত্র করলাম, আর ওবেলার এটা হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে সর্ষে দিয়ে ঝাল, যেটা আমার ভাত দিয়ে আমার হয়ে যাবে। আর ছেলের জন্য একটু চিকেন করলাম, যেটা আমাদের রুটি দিয়ে হয়ে যাবে। একদম খেতে শুরু করে দাও। হ্যাঁ, ছেলেকে ডাকছি, বাবু আয়, চলে আয়। একজন বসে পড়েছে, ছেলেকেও ডাকছি, দিয়ে দেবো। ডিনার শেষ হয়ে গেছে, একটু বসলাম। তো ব্লগটাকে আর বাড়াচ্ছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যেটা হচ্ছে মাতৃদিবস হিসেবে কিছু বলবে কি? মাতৃভাষা তো সবাইকার কাছেই খুব প্রিয় ভাষা। যদি মানে আমরা যখন জন্মাই তখনই ফার্স্ট থেকেই আমরা ওই ভাষাতেই কথা বলি, মানে যেটা আমাদের হয়। আর মাতৃভাষা হচ্ছে মানে এমন একটা ভাষা, বাংলা ভাষা খুব মধুর ভাষা। এই ভাষাতে যদি মানে প্রত্যেককে আমরা যদি শেখাতে পারি এবং প্রত্যেকের কাছ থেকে আমরা যদি সেই ফিডব্যাকটা পাই মাতৃভাষা সম্বন্ধে, তাহলে আমাদের খুবই ভালো লাগে। মাতৃভাষা অতুলনীয়, বলা যায় না। বাংলায় এমনিতেও বেঙ্গলি সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ বলা হয় ওয়ার্ল্ডে, সেটা এই নিয়ে মাতৃভাষা আর কি বলা যায়। মাতৃভাষা সবাইকে জানাই, মাতৃভাষা দিবস সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমাদের পরিবার থেকে। চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আবার তো যে বৃষ্টি হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।